একটু আগোছালো ভিডিও হবে। কালকের ভিডিও পোস্ট করিনি, আজকে একসাথে পোস্ট করব বলে। দেখো আমি এখন ওয়াকিং করতে বেরিয়েছি। আমি মেলার ভিড় দেখো, কি ভিড় কি ভিড়। চুলকানি খাওয়ার জন্য পাটা ফাঁক করে দেবে, এবার পেটে চুল খাও। হ্যাঁ মানে আরো দাও, আরো দাও, আরো দাও। কথা বলে সবসে আদর খাবে। হ্যাঁ সব থেকে ভাড়া দিতে পারে না, সেদিনকে দেখা হয়েছিল। ছেলেটা পয়সা প্রথম আমি পালিয়ে পালিয়ে চলে আসতো আমার কাছে। এসে সময় আমি ছিলাম, আলাদা খুঁজতাম, বাইরে নিয়ে যেতাম। আমি এই বয়সে এসে আর মানুষ আমি এই বয়সে এসে আর মানুষ চিনতে চাই না। মানুষকে যা চেনার চেনা হয়ে গেছে। যদিও চেনা জানার সারা জীবনের শেষ নেই, তবুও আমার মনে হয় বেশি না চেনাই ভালো। একটু দুঃখ হয়েছে, দেখবে এটা কি ওর দুঃখ? দেখো এটা ওর দুঃখ, বলবে কেউ ওর দুঃখ? আলিম বোম্মাজি, হ্যাঁ নোংরার মধ্যে পড়া। একসঙ্গে 6খানা কুকুর আসে একসাথে, যার জন্য ভয় লাগে। রাতের বেলা যদি একসাথে ধরে, তার মধ্যে 3টে লেডি 3টে ছেলে, আর লাল্লুগুলো তো ভয়ে, এই 6টার ভয়ে লাল্লুগুলো রাতে ঢুকে যায় গলির মধ্যে। কালী যদি এখানে একা থাকে, কালীকে একবার ছিঁড়ে শেষ করে দেয়। যার জন্য তো গ্যারেজে ঢোকানো, কিন্তু গ্যারেজেও থাকতে চাইছে না। বন্ধ, শাটারটা বন্ধ হয়ে যায়, তলা দিয়ে এতটা ফাঁকা থাকে এবং লাইট আর ফ্যান চালানো থাকে। জল খাওয়ার, লাইট ফ্যান সব দিয়ে, বিছানা দিয়ে ওকে আটকে দিয়েছে। কয়েকদিন শুয়েছে, কোনো অসুবিধা করেনি, কিন্তু কালকে রাতে ও শুতে যায়নি। কাজে কারণও আছে। সন্ধ্যাবেলা কোনো ওর পাশ দিয়ে কোনো কুকুর গেছিল, ঘেউ 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 চলছে, আর ও তখন অলরেডি 8:30টায় ঢুকে গেছে। ও ভেতর থেকে চিল্লাচ্ছে, সেই থেকে ও চিল্লানো শুরু হয়েছে। কি করবো ভাবছি এখন। গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি। যে যেখানে আছো, বড়রা আমার প্রণাম, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে বৃষ্টি ভেজা ওয়েদার প্রচণ্ড। দেখো তুলুর বান্ধবী বসে আছে, দেখাচ্ছি। তুলু তো ঘুমোচ্ছে, এই দেখো, এই রে কোথায় বসে আছে। এটা হচ্ছে তুলুর বান্ধবী, জানলার দিকে তাকিয়ে বসে আছে, কখন ওকে কিছু খাবার দেবে। দেখেছো, এই দেখো তুলুর বান্ধবী। আর তুলু তো এখনো দেখেনি, এইখানে শুয়ে আছে, মানে এখানে ঘুম থেকে উঠে হাত কাচাচ্ছে। এই তুলুর বান্ধবী বসে আছে। এবার পুজোটা দেব। স্নান সেরে আসলাম, ঠাকুর ঘরটা মুছে পুজো করে নিই, পরে আবার ফিরছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, ভালো আছে আশা করি। ওয়াকিং থেকে দেখো কালকে ড্রেসটা পরেই যাচ্ছি, কারণ এটাকে আজকে কাচবো বলে। কালকে এসে আর কাচিনি, ওয়াকিং থেকে বাড়ি।
রাস্তা জল কাদা ভর্তি। বাইরে বৃষ্টি, জল জমে গেছে অনেক রাস্তায়। 24 ঘন্টা বৃষ্টি হবে কন্টিনিউ, নিউজেই আছে। রাস্তা একদম ধোয়া হয়ে গেছে। কি অবস্থা, জল পড়তেই পড়ছে। দেখো রাস্তার কি অবস্থা, জলে ভর্তি। এখান দিয়ে কি করে যাবে? ও বাবা, এ তো পুরো জল। এখান দিয়ে যাবে কি করে লোকে? ও মাই গড, এ তো পুরো জল। এই জলের মাঝখান দিয়ে কি করে যাবো? আমাকে দেখি একটা রিক্সা নিয়ে নি, ওই দিকটায় যেতে হবে। বাট এই জলের মধ্যে পা ডুবে যাবে। দেখেছো রাস্তার কি অবস্থা, জলে পুরো পা ডুবে যাবে। আমার একটা রিক্সা দাদু আছে, রিক্সা দাদুকে পাই কিনা দেখি। দেখো রিক্সা নিয়ে নিয়েছি, কারণ ওখানে জলে নামা যাবে না, এমন অবস্থা। যাতায়াত হবে, ওই জলটা দেখাচ্ছি। মানে কালো করে এসছে, আবার ঢালবে। হ্যাঁ বললো তো কালকে অবধি বৃষ্টি আছে পুরো। সেই দেখো পুরো গাড়ির চাকা ডুবে গেছে, তো দোকানে জল ঢুকে গেছে। ওই দেখো দোকানের ভেতরে জল ঢুকে গেছে। পুরো দুদিন হলে তো একদম বন্যা হয়ে যাবে গো, তাই? হ্যাঁ পুরো দুদিন হলে বন্যা হয়ে যাবে, জল উঠে যাচ্ছে ওপরে। আর এই রাস্তাটা তো সব থেকে নিচু, দোকান অব্দি জল উঠে গেছে। কি অবস্থা, এই রাস্তাটা পুরো ডুবে গেছে। জয় মা। দেখো ওই দেখো সিঁড়ির, রায় জুয়েলার্সের যে রায় জুয়েলার্স, তার সিঁড়ির ওপরে ছোট সিঁড়িটা অবধি ডুবে গেছে। দেখেছো ভেতরে, বাড়ির ভেতরে জল ঢুকে গেছে। ওরে বাবা, ডেঞ্জারাস অবস্থা। এই ইটটা কিসের? ম্যানহোলের ওপরে দেওয়া মনে হয়। ইটটা কিসের দিয়েছে গো? গর্ত আছে বোধহয়, না? না আগে আগে, হ্যাঁ হ্যাঁ আর একটু আগে। কিন্তু আমি যখন আসবো দাদা,
তখন ওই পাশ দিয়ে রোড দিয়ে যেতে পারবো নাকি 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 প্ল্যাটফর্ম দিয়ে যেতে হবে আমাকে? প্ল্যাটফর্মের ওপরে উঠে যেতে হবে, সেটা বুঝতে পারছি না। দেখেছো জল আর একটু আগে। আমি যদি ওই রোড দিয়ে বেরোই দাদা, তাহলে আমি ওখানে জল পাবো? এরকম পাবো না? না, আমি বেরোবো যখন তখন ওখান দিয়ে বেরোতে হবে। এখানে তো পুরো জলে ভর্তি হবে। তাও এই দিকটা একটু কম, ওই দিকটা তো অনেক বেশি। কি অবস্থা! দুদিন এরকম কন্টিনিউ বৃষ্টি দিলে তো ব্যাস হয়ে গেল, দোকানগুলো তো পুরো ডুবে যাবে। দেখেছো বাড়ির অবধি জল উঠে গেছে, কানা অবধি। এত সকাল থেকে বৃষ্টি হচ্ছে। চোখে দেখো না নাকি? সকলে জানে সেই মেয়েটার গায়ে হাত দেওয়া হতো, প্রতিটা মেয়ের গায়ে হাত দেওয়া হতো। এবং আমরা সবাই স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ আমাদের আজকে অনেকের হয়েছে, আমরা সবাই এটা ফেস করেছি। আমি কোনোদিন কাউকে কিছু বলতে পারিনি, কারণ আমি বাচ্চা ছিলাম। আমি যখন টুয়েলভে উঠেছি তখন আমি একদিন প্রতিবাদ জানিয়েছি, কারণ আমরা একজনকে প্রতিবাদ জানাতে আমরা প্রতিদিন শিক্ষক শিক্ষিকার চোখের সামনে অন্যায় করেছে, কারণ গায়ে হাত দিচ্ছে, কারণ আমরা যে কথা বলছি তখন আমাদের কারোর তো একটা টিভিতে নাড়া দেয় না যে আমরা বলি যে এটা করবেন না। একটা বাচ্চা মেয়ে, একটা মানুষ তার গায়ে হাত দেবেন না। আমাদের সবাইকে কিন্তু ঢুকে দাঁড়াতে হবে, সমাজকে সচেতন হতে হবে যে এটা ভুল। একটা মেয়ে যদি আজকে নগ্ন হয়ে রাস্তা, এটা সমাজকে বুঝতে হবে। আমি আমার ঘটনা বললাম, আমি ক্লাস 9-এ ফেস করেছি এটা। তোমরা যে কেউ আজকে যা বলতে চাও সামনে এসো, তোমাদেরকে আমি বলছি, রিকোয়েস্ট করছি, তোমরা তোমাদের ঘটনা শেয়ার করতে চাও, তোমরা সমাজকে কোনো বিষয়ে সচেতন করতে চাও। আমাকে একটি বোন আমাকে বলেছিল আজকে করে ঘটে গেছে, অথরিটিকে জানাতে চায়। তুমি বলেছিলে? তুমি হ্যাঁ, এসো এসো, এগিয়ে এসো। আমরা কোনো দলের নই, আমাদের একটাই দল, আমাদের একটাই পরিচিতি, আমরা মানুষ। আমাদের মধ্যে মনুষ্যত্ব এখনো যতটুকুনি বেঁচে আছে সেইটুকুনিকে আমরা কাজে লাগিয়ে যে কটা দিন বাঁচবো সেভাবে বাঁচতে চাই। একটা বল কিছু কথা বলতে চাই, আমরা শুনে নেবো। প্রথমত, যখন আমরা কোথাও কাজে যাচ্ছি আমাদের সুরক্ষাটা কমপ্লিটলি থাকে অথরিটির উপর। তো আরজি করে আজকে ঘটনাটা ঘটেছে, সেখানে প্রথমে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা কারোরই অজানা নয় বা কেউই বুঝতে পারেনি এমন মনে হয় না। আমার মনে হয় পাওয়া গেছে তার বডি থেকে 150 গ্রাম। তো এটা কি মার্ডার? এটা মার্ডার কিভাবে? মানে আমরা ওটা মার্ডারই, ওটা কেউ সুসাইড করতে পারে না। তো প্রথমত কেন ওটাকে মার্ডার বলা হয়েছিল আমার অথরিটির কাছে এটা জানা আছে। কি বৃষ্টিতে আজকে ভিজলাম, মানে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি প্রচন্ড বৃষ্টি, জল দাঁড়িয়ে গেছে রাস্তায়। যাই হোক, তারপরে এলাম, তো বাইরে গেছিলাম, ব্যারাকপুর গেছিলাম আজকে একটু। তো ওখান থেকে এলাম, এসে বসেছি, বসে থেকে সেই থেকে আলস্য, এখন আজকে ডিনার করিনি। এত হাঁটলাম তাও ডিনার, মানে প্রথমত রিক্সাতে গেলাম, এত জল, যেখানে যাওয়ার কথা ছিল ওই রাস্তায় ঢুকতে পারছি না। তারপরে নেমে তারপরে পুরো হাঁটা, ওখানে একটু মিটিং মিছিল হচ্ছিল তিলোত্তমাকে নিয়ে, জাস্টিস চাই সেটা নিয়ে, সেখানে একটু দাঁড়ালাম, শুনলাম। কিছু একটু বলার ইচ্ছা ছিল, কিন্তু এত প্রচণ্ড ভিড় পারলাম না বলতে, বলতাম কিছু একটা। তো যাই হোক, তারপরে বাড়ি আসলাম, এসে একটু ফোনের দোকানে গেলাম, এখন বসেছি, এখন কালির ভাত মাখবো, ভাত মেখে কালিকে ঢোকাবো গ্যারেজে। দেখি, কালিকে তো আর এখানে শুতে দেয় না কেউ, এবার গ্যারেজেও থাকতে চায় না, আউ করে চিৎকার করে। যদিও লাইট আর ফ্যান চালানো থাকে, কিন্তু ও থাকতে চায় না ওখানে, ও খোলা ছাদের নিচেই থাকতে চায়। দেখা যাক, একটু ভাত মাখি,
তোমরা ভিডিও কন্টিনিউ করো, পরে আবার ফিরছি আমি। সমানে টিভি চলছে, আমার নিউজ চলছে, আমি নিউজ ছাড়া থাকতেই পারছি না এখন। প্রত্যেকটা মানুষই তাই, আশা করি তোমরাও তাই করো আমার মতো। চলো ভিডিও দেখতে থাকো, আসছি পরে আবার। 9:20 হয়ে গেছে। আজকে কালীকে এখনও খাবার দেওয়া হয়নি। দেখো কালীর ভাত মাখা হয়ে গেছে, এবার খাইয়ে ওকে গ্যারেজে ঢুকিয়ে দেবো, কারণ গ্যারেজেও থাকতে চায় না, কিন্তু উপায় নেই। কুকুরগুলো এসে ওকে কামড়ে ছিঁড়ে ফেলবে। আপাতত এইভাবে রাখছি, তারপরে দেখি প্রিয়াঙ্কা নিয়ে গেলে তবে ওর একটুখানি শান্তি হবে, নাহলে ওর শান্তি হবে না সহজে।